হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশের বাড়ি থেকে যারা আমার ব্লগটি দেখছেন তাদের জন্য রইল রমজানুল মোবারক। রমজানে আসলে মুখে কিছুই ভালো লাগছে না, আমি কিছুই ওভাবে প্রপারলি খেতে পারছি না। আর গত দুদিন যাবৎ আমি প্রচণ্ড সিক, মানে কিছুই ভালো লাগছে না। যেহেতু গরম ওভাবে পড়েনি, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, তারপরেও শরীরটা কেমন যেন খুবই খারাপ লাগছে। তো যাই হোক, তারপরেও ইনশাল্লাহ রোজা রাখছি। আল্লাহ কবুল করার মালিক। সব কিছু মুখে কিছু ভালো লাগছে না, তো মনে হলো যে সেহরিতে করলা ভাজি দিয়ে হয়তো অল্প একটু ভাত খেতে পারবো। আসলে সেহরিতে একটু হলেও ভাত খেতে হয়, না হলে দেখা যায় সারাটা দিন কেমন যেন ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আর এখানে আমি গরুর মাংস রান্না করছি। গরুর মাংসটা একটু ঝাল করে ঝোল করে রান্না করব, যাতে ভাত পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। আর আমার হাজব্যান্ড পরোটার সাথে গরুর মাংস খেতে খুবই পছন্দ করে, সেজন্য আমি একটু আজকের গরুর মাংসতে একটু ঝোল বেশি করে রাখবো। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম তখন একবার রোজা হয়েছিল খুব গরমের মধ্যে, মানে এত গরম ছিল। তো তখন আমি খুবই ছোট ছিলাম। তো তখন আমার আব্বু আম্মুর সংসারটা নতুন আর কি, তখন আমাদের পোস্টিং ছিল খুলনাতে। আর খুলনা যেহেতু দক্ষিণ অঞ্চল, লবণাক্ত আবহাওয়া, তো ওদিকে গরমটা একটু আরও বেশি। তো সব কিছু মিলে ওই সময় তো দেখা যায় আমি ছোট ছিলাম, তারপরও রোজা রাখার জন্য বায়না করতাম, কিন্তু আম্মু রাখতে দিত না। আর এখানে হচ্ছে আমি মাংসর মধ্যে একটা স্পেশাল মশলা দিলাম। এটা হচ্ছে আমাদের অঞ্চলে আমরা এটা ইউজ করি, এটা হচ্ছে মিষ্টি সজ আর রাঁধুনি সজ মিক্সড করে এটা আমরা গরু মাংস ইউজ করি, এবং এই কারণে গরু মাংসের ঘ্রাণটা একটু ইউনিক হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এই স্পাইসটা ইউজ করলে। এটা আমাদের অঞ্চলের একটা মানে স্বতন্ত্র আর কি বলা যায়। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি চিচিঙ্গা ভাজি করছি। আর রোজার মধ্যে দেখা যায় যে রান্নাবান্না আমার মনে হয় যে আর একটু বেশি দেখা যায়। নর্মাল সময়ে যে রান্নাবান্না আর রোজার সময় রান্নাবান্নাটা আমার কাছে মনে হয় যে আরও বেশি। তো সারাদিন দেখা যায় আমি দুপুরবেলায় রান্নাবান্নাটা শেষ করে ফেলি, আর বিকালের দিকে আমি ইফতারটা রেডি করি। বিকালে মানে ইফতারের 1.5 ঘন্টা আগে আমি কিচেনে যাই, 1.5 ঘন্টার মধ্যে সব কিছু প্রিপেয়ার করে টেবিলে দিয়ে দিই। ফার্স্টের কয়েক রোজা তো টানা বাসায় ইফতার করলাম। আসলে হোমমেড ফুডের কোনো তুলনা নেই। বাসার রান্না, বাসার ইফতার, এর উপরে আসলে কোনো কথা হবে না। আপনি যতই দামি রেস্টুরেন্টে খান, বাইরে খান, আসলে আমার কাছে বাসার খাবার সবসময় সবচেয়ে বেশি সুস্বাদু মনে হয়, আর স্পেশালি আমার নিজের হাতে রান্না। আর আজকে হচ্ছে বাইরে ইফতার করার একটু প্ল্যান আছে আমার এক বান্ধবীর সাথে আমি আর আমার বান্ধবী আমরা আগেই সপ্তাহখানেক আগে আমরা দুজনে প্ল্যান করে রেখেছি। তো এই যে আমি বাসায় ইফতার রেডি করে দিয়ে আমি অলরেডি চলে আসছি। তো আমি খাবার নিয়ে আমার বান্ধবীর জন্য ওয়েট করছি। তো ওকে ফোন দিলাম, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো ওই যে বললাম, বাসার ইফতার আর বাইরের ইফতার, মানে এটা দুইটার মধ্যে পার্থক্য তো অবশ্যই আছে। তো যাই হোক, তারপরও বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে বাইরে তো মাঝে মাঝে খেতে ভালোই লাগে। তো যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার শরীরটা খুবই খারাপ, তার মধ্যেও আমি ভয়েস ওভার দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।